সন্দেহের সমস্যা। বউ জামাই সন্দেহ করে, জামাই বউরে সন্দেহ করে, কোনো কারণ ছাড়াই সন্দেহ করে। আর এক সন্দেহ হাজার সন্দেহের বীজ বপন করে। এখন এটাকে কিভাবে দমন করবে? আমি যদি ইসলামী আখলাক শোনাই, দেখেন বাবা ভাই, ইসলামী আখলাক হলো কার্যকারণ ছাড়া সন্দেহ করবেন না। কই হুজুর এটা কামাইব না, আমার সন্দেহ হয়, তাহলে কোনো ওষুধ দিয়ে কাজ হবে না, তার কোনো ওষুধ দিয়ে কাজ হবে না। কারণ যে সন্দেহের রোগ বেশি বাড়লেন না আমরা ধরা পড়ে, বেশি বেড়ে যায় না। আমাদের হুজুর বলছিলেন, উনি বদনার উপর দিয়ে একটা পিঁপড়া হাইটে যেতেছে, বদনা অজু করেন না, তো হুজুর উনি দেখে একজন অসুস্থ ছিলেন, এই পিঁপড়া না জানি কত জায়গায় দিয়ে হাইটে আসছে এবং কি জানি লাগাই আসছে, আর কি জানি আমার এখানে লাগাই গেছে। তো এটা তো বেশি বেড়ে গেলে, মাত্রা কম থাকলে ধরা পড়ে না, কিন্তু এটা তো রোগ একটা, এটা তো রোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সন্দেহ না করার জন্য বলেছেন, নিজের শান্তির জন্য। তুমি সন্দেহ করো না, তোমার শান্তি থাকবে। অন্য কিছু ঘটে যদি ভালো হয়ে যায়, তোমার জানার দরকার কি? না জানলে অসুবিধা কি? নবী করিম একজনকে বলছেন, একটা দুর্ঘটনা ঘটছে, ঘটার পরে সংবাদ ছড়াইছে, সে ছড়াই দিয়েছে, বলবেন ফাহাল্লা সাতারতাহু বিসাউবিকা, যা ঘটছে ঘটে যেত, যেহেতু এটা অন্যের কোনো হকের সাথে রিলেটেড না, তুমি এটা আড়াল করে ঢেকে দিতা, ও আল্লাহর কাছে মাপ চেয়ে মাপ পেয়ে গেলে তোমার সমস্যা ছিল কোথায়? তুমিও জান্নাতে যেতে, ও জান্নাতে তো এত বড় গন্ডগোল ঘটতো না, সমস্যা ছিল কোথায়? একজন এসে বিবি সম্পর্কে বিচার দিছে, লা তারুদ্দু ইয়াদা লামিসিন, ঝামেলা করে। নবী বলেন, ঠিক আছে, ঝামেলা করলে আলাদা করে, আলাদা তো করতে পারছেন অনেক, আবার আলাদা হলে তো অনেক ঝামেলা, তো তাহলে বলো কেন? থাকো, সহ্য করে নাও, সহ্য করে নাও। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, একটা জিনিস তুমি খারাপ মনে করছো, এটাই তোমার জন্য ভালো। একটা ভালো মনে করছো, এটা তোমার জন্য কি? খারাপ। লা ইয়াকরাহু মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা আখারা। হ্যাঁ, তুমি একটা খারাপ দেখলেই পেরেশান হয়ে গেছো, তাই না? কিন্তু এটার মধ্যে যে ভালো দিকও আছে, এটাও তো দেখার বিষয় আছে। একটা মানুষ তো একই চরিত্রের হয় না, তার মাঝে অনেক কিছু থাকে। একই বৈশিষ্ট্য তো মানুষ না, মানুষের কত বৈশিষ্ট্য। একটা মানুষের আমার কত কত ধরনের প্রয়োজন, তার আমার 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 তা আমি কতভাবে তার প্রতি মুহতাজ, তাই না? তো একদিকে একটু কমি আছে, আরেকদিকে তো ভালো আছে। নবীজি শিখেছেন, ওই ভালোটা দেখে কমিটা থেকে তুমি কি করো? চেহারা ঘোরায় রাখো, চোখ ফেরায় রাখো, যাও এটা ছাড় দিয়ে দাও, ওটার দিকে তাকাও, ওটার দিকে তাকাও। এক বুজুর্গ ছিলেন, ওনার নাম মির্জা মাজহার ছিলেন। ওনার স্ত্রী বড় উল্টাপাল্টা ছিলেন আর কি। তো ছাত্ররা জিজ্ঞেস করে, হুজুর এরকম জিনিস ঘরে পালছেন, কেমনে কি জীবন? তো উনি বললেন, এটাই আমাকে মানুষ বানাইছে, বুঝে আসছে? এটাই আমাকে কি বানাইছে? মানুষ বানাইছে, মানুষ বানাইছে, আমাকে গড়েছে, বুঝে আসছে? সন্তান পালা অনেক যন্ত্রণা না? কত রকমের। ছাগল পালাও কিন্তু যন্ত্রণা, ছাগল বড় ঠেডা মার্কা হয়। হ্যাঁ, একদিকে যাইতে চাইলে, ওই কুরবানির সময় দেখছেন পালছেন না, ওরে টানলে ও যদি যাইতে চায় ওইদিকে ওরে কুলে করে নেওয়া ছাড়া কি হয় না। তো নবীরা হাদিস শরীফে আছে, নবী সাহেব একদিন মাঠে গেছেন, তো সাহাবীরা গাছ থেকে ফল পেড়ে খাচ্ছেন। এটা না, এটা না, এটা খাও, কালোটা যেটা, ওইটা খুব মজা। তো মরুভূমির গাছে গুটা, এগুলো কোনো ফল না। তো সাহাবীরা অবাক হয়েছে, আপনি এটা জানলেন কেমন? এই মরুভূমির মাঝখানে এরকম ঘাস ফুল, এগুলো জানবো না? আমি ছাগল চড়াইছি না, মাঠে তো আমিও ঘুরছি তোমাদের মতো, মানে ছাগল চড়াইছেন? তো নবী সাহেব বলেন, হ্যাঁ, সব নবীরাই তো ছাগল চড়াইছেন। কেন সব নবীরা ছাগল চড়াইছেন? ওলামায়ে কেরাম বলেছেন, এর হিকমত আল্লাহ ভালো জানেন। কত কিছু হয়েছে, নবীদের হয়েছে, এটাও হতে পারে আল্লাহ তাদেরকে উম্মত পালার জন্য, উম্মত তো ছাগলের পাল, ধৈর্য লাগবে তো, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে গড়ে তুলেছেন, যাতে শুরু থেকেই না একটা কষ্ট, ধৈর্য ইত্যাদির উপরে। পরিবার পাললে কি হয়, এই ধৈর্যটা মানুষের আসে। বিয়ে করে নতুন যখন কেউ শিক্ষক হয়, খুব পিটায়, প্রতিবারে বিয়ে শাদী হয়, বাচ্চা কাচ্চা হয়, এরপরে আর পিটায় না, বন্ধ হয়ে যায়। এখন দেখা যায় খুব ইয়া হয়ে গেছে। কেন হয়ে গেছে? এখন দেখে যে পিটানোটা এখানে লাগে না ওখানে লাগে, পিটানো তো গায়ে লাগে না, কলিজায়ও লাগে অনেক সময়, তো এখন কমে যায়, বন্ধ হয়ে যায়। তো এই যে আখলাক, এটা লাগে। আখলাকে ইসলামী ছাড়া আপনাকে আমি সব সমাধান দিতে পারবো না। সমাধান দিয়ে দেন,
আমি বললো সবর করেন। সবরটা বরাবর সমাধান চাই, এটা সমাধানই সবর। আল্লাহ তাআলা সমাধান দিয়েই দিয়েছে, এটা সবর। আমি এখন উদাহরণ দেই মুছ কাটা নখ কাটা দিয়া। আল্লাহ তাআলা মুছ দিয়েছে আর কি দিছে, নখ দিয়েছে। আচ্ছা নখটা আল্লাহ ফিক্স করে দিয়ে দিতে পারতেন না, এটা ফিক্স, এটা আর বাড়বে না। এটা কি জন্য এটা বাড়তে থাকে আবার কেটে ফেলে দিতে হয়? নখ না কাটলে দেখতে কত বিশ্রী দেখা যায় না? দেখতে বিশ্রী দেখা যায়, তারপরে ময়লা কত কিছু এর মধ্যে আছে। তো একই জিনিস বারবার হইতেছে, প্রতি সপ্তাহ এটা কাটো আবার কাটো আবার কাটো, না এই দুইটা জিনিস একটা মানে কেমন লাগে না? তা আল্লাহ তাআলা দিয়ে দিলেন কেন, এইভাবে দিলেন কেন? তা আমি বলি যে দিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা, কেন দিচ্ছেন এটা আল্লাহ ভালো জানেন। বাকি এটাও তো হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে অনুশীলন করাচ্ছেন। কি করাচ্ছেন? অনুশীলন করে। এটাই তোমার জীবন, এটাই তোমার জীবন, এটা করতে থাকবা, এটা করতে থাকবা। ধৈর্য জীবনের একটা অপরিহার্য অনুষঙ্গ। এই কথা বললে ধৈর্যের ওয়াজ করে, ওয়াজ তো হুজুর আমরা জানি ধৈর্যের ওয়াজ করেন, তো এটা তো আমার এটার জন্য আপনার কাছে আইসি নাকি যে ধৈর্য ধরতে হবে? কিন্তু এটা আপনার এই জীবনের সমাধানের জন্য অপরিহার্য অনুষঙ্গ।